নতুন ব্লগে নতুন শুভেচ্ছা সবাইকে জানাই। শুভ শুভ সন্ধ্যা। তা আজকে চলে আসলাম, দেখি ২ পাতিলে করে কি রান্না করতেছে। কেন ২ পাতিলে রান্না করতেছে সেটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তা সবাই যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে নতুন আরেকটি মোড়ক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এইগুলো হচ্ছে সালাদের জন্য আনছি। আর এইদিকে দেখেন অনেক বড় পাতিলে উঠাই দিচ্ছে গ্যাসে। এই পাতিলে করে রাখলাম বাহিরে, আপনার হচ্ছে একটা ড্রাম আছে ওর ভিতরে রান্না করে। অনেকবার দেখাইছি। কিন্তু আজকে কেন এইখানে রান্না করতেছে, এই যে দেখেন। এখানে আজকে ৯ টা মুরগি রান্না করতেছে। ৯ টা মুরগি কেন রান্না করতেছে? এই বাসার জন্যে? না, এই বাসার জন্যে নয়। অনেকগুলো পেঁয়াজ কাটছে দেখেন, পেঁয়াজ ভুনা। মুরগির সাথে পেঁয়াজ ভুনা। তার সাথে আরও আছে অনেক কিছু। তো সেটাই দেখাচ্ছি চলেন। এই যে দেখেন, এই রুমটা এখন আমি আরকি থাকি মাঝে মধ্যে। বিছনা পাড়ে রাখছি। তো এই যে এই পাশে যে গ্যাসের চুলাটা আছে, সেই গ্যাসের চুলাতে উঠাই দিচ্ছে কি দেখেন। আপনাদের সাথে সেটাই আমি দেখাবো আজকে। কেন ২ পাতিলে করে রান্না করতেছে? আর ২ পাতিলে কি রান্না করতেছে? তা আসলে লোকজনের বেশি হলে বড় পাতিলেরই খুব দরকার হয়। তো এইখানে কি রান্না করতেছে? এইখানে আছে দেখেন অনেকগুলো ডিম। কেন ডিম? মুরগির ডিম, আবার মাংস। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে আছে মাংস। আমি শুরু থেকে আসলে সবকিছু আমি শুরু থেকে দেখাতে পারি নাই। এটুকু আপনাদের সাথে যে আরকি যেতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেতটুকু পারতেছি। এইখানে মাংস দিয়ে খেপসা তৈরি করতেছে। আর ভেতরের গ্যাসে দিয়ে উঠায় দিছে মুরগি। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনাদের সাথে শুধু দেখাইলাম কিন্তু আর কিছু দেখাতে পারি না। অলরেডি ভাত হয়ে গেছে। এই যে বাড়তিছে এখন। এই যে এগুলো কোথায় নিয়ে যাবে? কেন এত প্লেটে বাড়তিছে? কত লোকের খাবার? জানি না সেইখানে কত লোক আছে। কিন্তু ৯ টা মুরগি আর অনেকগুলো ভাত, কয়েক কয়টা প্লেট যেন জানি না। ৬ প্লেট, মানে ৬ টা না ৫ প্লেটে নিবে। এইগুলো হচ্ছে ওই যে মাংস দিয়ে এইগুলো হচ্ছে বাহিরে নিয়ে যাবে। খেজুরের বাগান মাজরা বলে সেইখানে। তো সেইখানে লোকজনের জন্য নিয়ে যাবে ওনার ভাইয়েরা। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত সুন্দর করে সাজাইছে। মুরগি, ডিম, পেঁয়াজ ভুনা সবকিছু দিয়ে খুব সুন্দর করে সাজাইছে। আলহামদুলিল্লাহ ওনার ভাইয়েরাও এগুলো রেডি করে নিয়ে গেছে। আর এদিকে এইখানে খাওয়ার জন্য এগুলো রেডি করছে। তো এইগুলো সালাদ, তারপরে হচ্ছে আপনার সঙ্গে এই যে তরমুজ। তাই এগুলো হচ্ছে এইখানের জন্যে। আর ওনার ভাইয়ের জন্য ওইগুলো রেডি করে দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ। এই যে আমি ওইগুলো দেখাতে পারিনি যেগুলো, সেগুলো আর ভিডিওতে আনতে পারিনি। তো এইগুলো হচ্ছে ২ প্লেটে কেন ভাত? এই প্লেটের ভাত এই যে ঢেকে রাখলাম, ১ প্লেটের ভাত। এইটা হচ্ছে আমার। আর ওইটা হচ্ছে এক ম্যাডাম ওনার স্বামীর জন্য নিয়ে যাবে। এখানে আছে পেঁয়াজ ভুনা, সবগুলো দেয়নি, রাইখে দিচ্ছে আবার অনেকগুলা। বেশি দিতে হয় না, অল্প দিলেই হয় উপর দিয়ে। এটুকু দিচ্ছে। তো যাই হোক, অনেক থালি বাটি হয়ে গেছে। তো কিন্তু ক্ষুধাও লেগে গেছে। তো অনেকগুলো ধুইছি। তো ওইগুলো থাক, আগে খাবার খাই, পরে ধোবো। তা আমি একটু এই যে পেঁয়াজ ভুনাগুলো নিচ্ছি। পেঁয়াজ ভুনার মধ্যে দেখেন কি যে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কাটছে, তার ভিতরে ময় মশলার গুঁড়া দিছে, তেল দিছে, সব কিছু দিছে, আর কিশমিশও দিছে। এগুলো দিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে ঘি। এগুলো দিয়ে খাওয়া। তা সবাই দাওয়াত দেন আমার সঙ্গে।
তো এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খাওয়া দাওয়া শেষ। আমার সব কিছু ধোয়াধাই শেষ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা শেষ আমার। কেননা ওই যে আমি অফ ক্যামেরাতে সব কিছু করে নিছি, অন করতে পারিনি ক্যামেরা, এখানে লোকজন ছিল বিধায়। তাই যে আজকে বেশি একটা বড় করব না ভিডিওটি। আসলে কি, কালকে একটা ভিডিও আপলোড করছি, আপনার হচ্ছে ভিডিওটা ছাড়ার পরে কিন্তু লক হয়ে আছে, আমি বুঝি না কেন। কিন্তু এটা হচ্ছে আসলে কি, আহ, আমাদের মতন মানুষেরা যারা লেখাপড়া বেশি একটা না জানে, না বুঝে, মোবাইল সম্পর্কে কিছু না বুঝে, আসলে তারা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। ইউটিউবে যদি কোনো সমস্যাও হয়, কিচ্ছু বলতে পারে না, কিছু বুঝতেও পারে না। তা ওইরকমই আমিও একজন। আসলে কালকে জানি না ওই ভিডিওটাতে ওই রকম হয়েছে কেন। আজকেও যে ভিডিও ছাড়বো সেটাও কি ওরকম হবে কি না আমি তাও জানি না। দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছা কি হয়। তো এই যে দেখেন, সকাল হয়ে গেছে, সবাইকে শুভ সকাল। আমি হচ্ছে এই যে কালকে যে ওইগুলো ধোয়াধাই করছি সেগুলো দুইটা শুকাই গেছে, কিন্তু ওইটা মোটাটাই শুকায় নাই। তারপরে মেশিনটাও ধুয়ে দিছিলাম, তো ওইগুলোই আছে ওইখানে। তাই আজকে ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্ত রাখবো। অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার পাশে থাকলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তো এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।